প্রথমে এই ভিডিওটি দেখে আসুন, তারপর আমি বিস্তারিত জানাচ্ছি। আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে, গানে দিয়েছে। আমার পরীক্ষার মাঝখানে আমার কোনো কাজ আসলে আমার মা বাবার সাথে ফাইট করেছে যে না, তোমার মেয়ে পারবে, ভালো করবে। আজকে এখানে সবার মাঝে হয়তো আমি সবচেয়ে ইয়াংগেস্ট। এই বয়সে আসলে আমার এত এত অর্জন এবং এত কিছু আমি মনে করি যে আমি কখনো ভাবিনি স্বপ্নে যে হতে পারে, কিন্তু আমার মা ভেবেছিল। আমার আজকে অভিনয় জীবনের যাত্রা বলি বা গান শেখা সব কিছু, এগুলোর আসলে পেছনে আমার মায়ের অবদান। এটা আমার বাবা না, সম্পূর্ণ আমার মায়ের অবদান। কারণ আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে, গানে দিয়েছে। আমার পরীক্ষার মাঝখানে আমার কোনো কাজ আসলে আমার মা বাবার সাথে ফাইট করেছে যে না। তো এই ভিডিও থেকে আপনারা কি জানতে পারলেন? ইনাকে তো চিনতে পারছেন, তাই না? ইনি হলেন বর্তমানের বাংলাদেশের অভিনেত্রীগুলোর মধ্যে একজন বিখ্যাত হতে যাচ্ছেন এমন অভিনেত্রী, যিনি প্রথমে নাটক করতেন। আমরা ইয়াং বয়সী, আমরা জানি সচরাচর উনি কে, ওনার সম্বন্ধে আমরা ভালোই জানি। উনি প্রথমে নাটক করতেন, এখন সিনেমা করতেছে। তো উনি যেই কথাটি বললেন যে আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের প্র্যাকটিস করার জন্য বা নাচ করার জন্য তিনি ভর্তি করে দিয়েছেন, বাবার সাথে মা যুদ্ধ করে। আপনারা বলুন তো, এখানে উনার মা কতটুকু ভালো কাজ করলেন আর উনার বাবা কতটুকু ভালো কাজ করলেন? বিষয়টা খুব সহজভাবেই ধরা যায় যে উনার বাবা অবশ্যই চাচ্ছিলেন না যে মেয়েটা খারাপ একটা জায়গায় যাক। আর উনার মা সচরাচর আমি যা অবজারভেশন করছি, যা বুঝতে পারছি, বাংলাদেশের প্রায় 80% মায়ের জন্যই আসলে মেয়েগুলো খারাপ হয়। মেয়েদের অন্যায় আবদার মারা সহজেই ফেলতে পারে না, সহজেই কঠোর হতে পারে না। মা জাতি তো নরম, তাদের কাছে যে কোনো ছেলে মেয়ের আবদারই যেন পান্তা ভাত। তারা চাইলেই বাবার সাথে যুদ্ধ করে তাদের প্রয়োজনীয় জিনিস টেনে দিতে পারে। তারা চাইলেই মায়ের সাথে আবদার করেই মা সেটা বাবার সাথে যুদ্ধ করে সেই ইচ্ছাটুকু পূরণ করতে পারে। আমরা ধিক্কার জানি এইসব মেয়েদের প্রতি, যারা নিজের শরীরকে ব্যবহার করে, নিজের সুন্দর কণ্ঠস্বরকে ব্যবহার করে মানুষকে দেখানোর জন্য, মানুষের লোভ লালসা পূর্ণ করার জন্য। আপনি উনার নাটক কেন দেখতেন? আপনি উনার ভিডিও কেন দেখতেন? আমি উনার ভিডিও কেন দেখতাম? আমি উনার নাচ কেন দেখতাম? কারণ উনি দেখতে সুন্দর, উনার নাচটা হবে ওরকম সুন্দর। আমরা ইয়াং বয়সে আমরা জানি কোন জিনিসটা মানুষরা চায়। শুধু আমি না, একটা সময় এটা সবাই পার করে আসছে। এবং কি মৃত্যুর আগ পর্যন্ত একটা পুরুষের শারীরিক চাহিদা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে। আমরা জানি একটা পুরুষ কি চায়। সো এটাতে বেশি কিছু বলার কিছুই নেই। উনি আসলে যে কথাটা বললেন একটা ফলস কথা বলছে, ঠিক আছে? ওনার মা যে কাজটা করছে বিশাল একটা ভুল কাজ করছে, ঠিক আছে? নাচ গান ইসলামে হারাম, ইসলামে এগুলো না জায়েজ। তো আপনি ইনকাম করবেন, আপনি সেলিব্রিটি কি এমনি হওয়া যায় না? সেলিব্রিটি কি বোরখা পরে হওয়া যায় না? সেলিব্রিটি হতে গেলে কি শুধু এরকম পোশাক খুলতে হবে, উদ্যাম নাচ করতে হবে? এছাড়া কোনো সেলিব্রিটি হয় না? আপনারা আপনারা কেমন সেলিব্রিটি? একজন সেলিব্রিটি আসলে তো 1 লাখ মানুষও জড়ো হয় না। বাংলাদেশের বুকে এমনও মানুষ জন্মগ্রহণ করছে যে একটা সেলিব্রিটি উনি আসলে মাঠে, ইসলামের ময়দানে নামলেই 15 লাখ, 20 লাখ, 25 লাখ পর্যন্ত মানুষ সেই ময়দানে হাজির হয়। তাহলে কে বড় সেলিব্রিটি? আপনি বড় সেলিব্রিটি? যারা নাচ করেন, উদ্দাম উদ্দাম নাচ করেন, যারা নিজের শরীর প্রদর্শন করেন, আপনারা বেশি সেলিব্রিটি? না আল্লাহ প্রদত্ত যে বান্দাগুলো আল্লাহর দিন প্রচার করে তারা বেশি সেলিব্রিটি? চান দেখেন তো আপনার জন্য কয়জন জান প্রাণ দেয়?
আপনার শরীর যতদিন চলবে, আপনার অ্যাক্টিং যতদিন চলবে, ততদিন আপনাকে ওরা সম্মান করবে, এর বাইরে একটুকু সম্মান করবে না। আজকে আপনি সিনেমা ছেড়ে দেন, কালকে দেখবেন আপনাকে সম্মান করা বন্ধ করে দিয়েছে, কারণ নতুন মাল আসবে, নতুন মানুষ আসবে, নতুন মেয়ে আসবে, তাদের দেখবে তারা। ঠিক আছে? তো আপনাদের কিন্তু কেউ দেখতেছে না। আশা করি আপনাদের আমি মেসেজটুকু দিতে পারছি। যেটুকু মেইন কথা ছিল যে আসলে আমাদের ছেলে মেয়েদের আমাদের গাইড করতে হবে, এবং কি যেটা ভালো পথ, যেটা সুন্দর পথ, সেই অনুযায়ী গাইড করতে হবে। আর আমাদের মাদের এত নমনীয় হলে চলবে না, যে রাস্তাগুলো খারাপ, যে রাস্তাগুলো ইসলাম অবৈধ, সে রাস্তাগুলো আমাদের অ্যাভয়েড করার দরকার। অ্যাজ এ মুসলিম, আপনি যখন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন, তখন অবশ্যই আপনাকে সে ধর্মের উপর রেসপেক্ট রেখে তাদের কাজগুলো করতে হবে আপনাকে। আমি আদার্স ধর্মের কথা বলছি না, যে যার ধর্ম সেভাবে পালন করুক। আমরা ইসলামিক মাইন্ডে চলি, আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলাম যা বলে আমাদের তাই করতে হবে। কোনো মা, কোনো বাবা যদিও আপনাকে সাপোর্ট করে, আপনাকে বলতে হবে না, আমার ইসলাম এটা আমাকে সাপোর্ট করে না, আমি করব না। সেলিব্রিটি হওয়ার বহুত রাস্তা আছে, টাকা ইনকাম করার বহুত রাস্তা আছে। আশা করি সবাই আমার কথাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।